পঞ্চগড়ের ৫টি উপজেলা ও ৩টি পৌরসভায় নারী ও শিশুদের সেবা দিয়ে যাচ্ছেন কমিউনিটি ক্লিনিকের ১১০ জন কর্মরত চিকিৎসক। গেল ৭ মাস ধরে বেতন ভাতা না পেলেও কাজ চালিয়ে যাচ্ছেন তারা। নিয়ম অনুযায়ী উন্নয়ন খাত থেকে চাকরি রাজস্ব খাতে স্থানান্তরে স্বাস্থ্য ও অর্থ মন্ত্রণালয়ের সচিব কমিটির অনুমোদন প্রয়োজন হয়। তবে সংস্থাগুলোর গাফিলতির কারণে গেল ৭ মাসেও চাকরি স্থানান্তর হয়নি। ফলে বেতন না পেয়ে পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করছে হেলথ কেয়ার প্রোভাইডাররা। আসলে আমাদের দায়িত্ব অনেক বড়, কিন্তু সেই তুলনায় আমরা আসলে কোনো সুযোগ সুবিধা পাচ্ছি না। কখনো আমাদের বেতনের সমস্যা হয়নি, 2 মাস 3 মাস লাগতো কিন্তু হয়ে যাইতো। এবার আমরা দীর্ঘ 7 মাস থেকে পাচ্ছি না। এদিকে চিকিৎসা নিতে আসা রোগীদের অভিযোগ, সেবা পেলেও কয়েক মাস ধরে ওষুধ পাচ্ছেন না তারা। 24 সাল থেকে আমরা 27 প্রকার ওষুধ দিতাম, 2025 সালে এসে আমরা এখন ওষুধ দিতেছি 20 প্রকার, 7 প্রকার ওষুধ, এটা কমে গেছে। তবে শিগগিরই সমস্যা সমাধানের আশ্বাস দিলেন জেলা সিভিল সার্জন। বেতন না পাওয়ার বিষয়টি আসলে পুরোপুরি ট্রাস্টের অধীন লোক মানে কর্মকর্তা যারা আছেন ওনারাই বলতে পারবেন। তবে আমরা তাদের সাথে যোগাযোগ করে যতদূর জানতে পেরেছি খুব শীঘ্রই তারা এই সমস্যার সমাধান করবেন বলে জানিয়েছেন। আশ্বাস নয়, সমস্যার দ্রুত সমাধানে প্রশাসন কার্যকর ব্যবস্থা নেবে, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। কামাল উদ্দিন, বৈশাখী সংবাদ।